যদি বারবার সুতা কেটে যায়, বারবার সুতা ছিঁড়ে যায়, অন্তপক্ষে আজকের ভিডিওটা দেখো। প্রিয় বন্ধুরা, সেলাই মেশিনে দুইবার সুতাটা ছিঁড়ে গেল। এই যে দেখো, সেলাই কিন্তু হয়েছে, সেলাই হওয়ার পরে মাঝখান থেকে সুতাটা ছিঁড়ে গেল। তাহলে এভাবে তোমাদের সুতা ছিঁড়ে গেলে তোমরা প্রথমে যে কাজটা করবা, সুতার কোণটা ভালো করে লাগাই নিবা। কারণ আমি প্রায় ভিডিওতেই দেখাইছি, এই সুতার কোণ ছোট কোণ থাকলে এটা ছিদ্র করে তারপরে এভাবে লাগাই নিবা। প্রথমের কাজটা শেষ। এরপরে সুতাটা সম্পূর্ণ প্রতিটা থ্রেড গাইডে সুতাটা আছে কিনা সেগুলো ফলো করে নিবা। এরপরে দেখো তোমাদের, এখন আমি নিডেল, এই যে নিডেল, এই নিডেলটা ঠিক আছে কিনা কিভাবে চেক করে নেবা দেখো। আমি চেক করে নিই নিডেলটা ঠিক আছে কিনা, দেখাই তোমাদের। সুতরাং আমি গেঁথে নিচ্ছি। এই যে দেখো, আমি সুতাটা কিন্তু গেঁথে নিচ্ছি। এখন এই সুতা এভাবে টান দিব, এই দেখো ছিঁড়ে গেছে। আবারও আমি গেঁথে নিচ্ছি। এই যে দেখো, সুতাটা আবারও টান দিতে আছে, এই দেখো ছিঁড়ে গেছে। কারণটা কি দেখো, এখানে এই যে নিডেল, এই নিডেলের যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা যখন সেলাই করি আমরা তখন ঠাস করে ছিঁড়ে যায়, এই হোলের ভিতরে ধার হয়ে গেছে। তো এক্ষেত্রে প্রিয় বন্ধুরা, ধাপে ধাপে তোমাদের আজকের সুতা কাটার সমস্যাগুলো দেখাই দেব, একদম চোখে চোখে দেখাই দেব। তো দেখতে থাকো। আমি কিন্তু দুইটা সমস্যার কথা বলেছি। এখন দেখো, আমি নতুন একটা নিডেল লাগাই নেব। এই দেখো আমি টাইট করে দিচ্ছি। এখন বন্ধুরা, এই যে প্রেসার ফিট, এই প্রেসার ফিটটা ফালাইলাম। এখন তোমরা সব সময়ের জন্য এই নিডেলটা এই যে নিচে ডাউন করে দিচ্ছি। এখন দেখো, এই প্রেসার ফিটের মাঝ বরাবর নিডেলটা আছে কিনা সেটা কিন্তু ফলো করতে হবে। যদি এক পাশে বাজে তাহলে সেলাই করা অবস্থায় সুতার ছিঁড়ে যাবে, প্রেসার ফিটের পাশে বেজে। এটাও ফলো করে নিবা। তাহলে এরপরে দেখো, এই যে নিডেল প্লেট, এই নিডেল প্লেটের হোল যেটা ছিদ্র বলে, এই ছিদ্রটা অনেক সময় পাশে ধার হয়ে যায়, এ কারণেও কিন্তু সুতাটা ছিঁড়ে যায় বা কেটে যায়। তারপরে দেখো, এই যে শ্যাটেল হুক, এই যে শ্যাটেল হুক, এটা কিন্তু এই সেলাই মেশিনের গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ এই শ্যাটেল হুকের মাথায় সুতোটা ধরে ঘুরাইয়া ববিনের সুতা উঠাইয়া তারপরে কিন্তু সেলাই হয়। এই যে মাথা, শ্যাটেল হুকের মাথা কখনো যদি ধার থাকে বা এই পাশে যদি ধার থাকে তাহলে সুতা ছিঁড়ে যাবে, সুতা কেটে যাবে। তাহলে তোমরা এভাবে চেক করে নিবা, এভাবে চেক করে নিবা। এই পাশে কিন্তু ধার, ঠিক আছে, এই পাশে ধার, যদি ধার থাকে তাহলে কি করবা। এই যে দেখো, আমি একটু জিরো পেপার নিই। এই যে জিরো পেপার বলা হয়, এটা জিরো পেপার। এখান থেকে যেখানে যেখানে ধার সেখানে সেখানে এভাবে একটু ঘষা দিতে হবে। এই ঘষা দিলে ধার আর থাকবে না। এই যে দেখো, এই যে দেখো, এখন কিন্তু ধার নাই। এই হইলে সেলাই মেশিনের সুতা কাটার রোগ। তো এখন দেখি আমি কি করলাম। শ্যাটেল হুকের মাথাটা একটু ধার হয়ে গেছিল, এটা আমি জিরো পেপার থেকে ধারটা তুলে নিছি। এরপরে কি করলাম, নিডেল একটা নতুন লাগাই নিলাম। এই হইলে কাজ। তো বন্ধুরা, এখন আমি তোমাদের চোখের সামনে আমি চালাইবো মেশিনটা, আমি চালাইবো, তোমাদের দেখাবো যে এখন সুতা কয়বার ছিঁড়ে। যদি না ছিঁড়ে তাহলে তোমরা তো বুঝতে পারছো যে কোনখানে সমস্যা ছিল। ভিডিওটা বানানোর কারণই হলো সুতা কাটার কারণগুলো তোমাদের বলা, এবং তোমরা বুঝতে পারছো কিনা সেটাই। এই কাপড়টাই আমি সেলাই দেখাবো তোমাদের। দেখো, এই যে সুতা, একবারও সুতাটা ছিল না। প্রিয় বন্ধুরা দেখো, আমি কিন্তু আস্তে চালাই নাই, আমি জোরেই চালাইলাম, তারপরেও একবারও সুতাটা ছিল না। কেন ছিল না, তোমাদের সামনেই কিন্তু আমি সুতা কাটার কারণগুলো তোমাদের সামনেই কিন্তু তুলে ধরছি। কি কারণ সুতাটা ছিঁড়ে যায়, কি কারণ সুতাটা কেটে যায়। প্রিয় বন্ধুরা, এই সেলাই মেশিনে সুতা কাটলে এমন মানুষ আছে যে সুতা কাটার তাড়নায় মেকানিকের কাছে নিয়ে যায় মেশিনটা, মেশিন মেকানিকের কাছে নিয়ে যায়, কিন্তু সে একবার দেখলো না যে আসলে সুতাটা ঠিক করি বা নিডেলটা একবার চেঞ্জ করে দেখি বা আমি একটু শ্যাটেল হুকটা খুলে দেখি ধার হয়েছে কিনা। সেগুলো না দেখিয়া মেকারের কাছে নিয়ে যায়। আমি বলবো যে সেলাই মেশিন সুতা কাটা না, যে কোনো সমস্যা হোক না কেন,
সবই সমস্যা সমাধান করা সম্ভব। নিজের মেশিন নিজ হাতে ঠিক করে নিবা, সেটা ঘরে বসে বসে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বলে দিই যে কোনো ধরনের সেলাই মেশিনে কোনো সমস্যা হলে যদি না পারো আমাকে কমেন্ট করবা, আমি সাথে সাথে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমরা সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে দেবা, এবং তোমাদের কোনো কমেন্টের ভিডিও থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবা, আমি সাথে সাথে তোমাদের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।